ভাই, কাগজের তৈরি টাকা পৃথিবীতে কোন দেশে আগে তৈরি করা হয়? আমাদের দেশে কিন্তু আগে না। ইন্ডিয়া, পাকিস্তান, লন্ডন, জাপান, কুয়েত, কোনো দেশে কিন্তু কাগজের টাকা ব্যবহার করা হয় নাই। কিন্তু সর্বপ্রথম এই চীনেরা কাগজের টাকা তৈরি করছে। আর এই চীন দেশের টাকার মূল্য খুবই কম। চীন দেশেরা এত টাকা পয়সা তৈরি করলো আর সৌন্দর্যটা পৃথিবীর সব মানুষকে দেখাইলো, মানুষ সবাই পছন্দ করলো। দেখেন, আগে মুদ্রা নিয়ে চলতো। একটা মুদ্রার একটা খুঁতির মতো ছিল, এই খুঁতির ভিতরে মুদ্রা থুইতো, আর এই মুদ্রা মানে পয়সা আরেকজনকে দিত, আর এইভাবে লেনদেন করতো। কিন্তু দেখা যাইতেছে এটা অনেক ভার হয়ে যাইতেছে, ভারী জিনিসটা পকেটে লওয়া যাইতেছে না, কোথাও লওয়া যাইতেছে না। তখন এই চীন দেশে চিন্তা ভাবনা করিয়া তারা এই কাগজ দিয়া টাকা বানাইতো, আর টাকার মধ্যে লিখতো এটা 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 1000টা, 2000, 5000, 10,000টা নোট এখন আছে। ভাই, তো এই দেশের লোকেরা চিন্তা ভাবনা করার পরে দেখা যাইতেছে আসলে এই জিনিসটা পকেটে নেওয়া যায়, খুবই কম পাতলা জিনিসটা, আসলে এই জিনিসটা খুবই ভালো। তখন এই পুরো পৃথিবীর মধ্যে এই টাকাটা ছুঁয়ে গেল। তখন আর পয়সাটা পৃথিবীর মধ্যে চললো না, তখন এই মুদ্রাটা পৃথিবীর মধ্যে চললো না, তখন এই দিনারটা পৃথিবীর মধ্যে চললো না। ভাই, আমরা যদি এমন ভালো কিছু জিনিস করতে পারি, অবশ্যই পৃথিবীর মধ্যে চাইবে। ভাই, আমরাও কিন্তু ভালো জিনিস করছি। যেমন কাপড়টা আমরা তৈরি করছি পাহাড়লুমে, আমাদের কাপড়টা দেশে বিদেশে যায়। আমাদের কিন্তু পাহাড়লুমে এই জিনিসটি তৈরি করে। আমরা কিন্তু আগে কল দিয়ে তৈরি করতাম, আর এই কাপড়টা কিন্তু দেশ বিদেশে যাইতেছে। তো ভাই, আমরা কিন্তু একদিকে না আগায় আছি। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই তার মাথার ব্রেনে দিয়ে দিছে, এই অবস্থায় সে চলবে, এই কাজ সে করবে। অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেইভাবেই নিছে, সেরকমভাবেই রাখছে, আর সে সেই জিনিসের উপরেই সে চলতেছে। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করতেছে। তো ভাই, যেই যা কিছু তৈরি করুক, আল্লাহ তাআলা রিজিক সেইভাবেই রাখছে। নদীতে অনেক মানুষ আছে, তারা মাছ বেচা খাইতেছে। ইন্ডিয়াতে অনেক মানুষ আছে, তারা তুলা বেচা খাইতেছে। বাংলাদেশে অনেক মানুষ আছে, তারা কাপড় বেচা খাইতেছে। ভাই, সৌদি আরবে এমন অনেক মানুষ আছে, জমজমের পানি বেচা খাইতেছে, তেল বেচা খাইতেছে। তারা এই আল্লাহ তাআলার সৃষ্টির জিনিস দিয়ে সবাই চলতেছে। ভাই, আল্লাহ তাআলা ঊর্ধ্বে কেউ নাই, তাই আমরা সবাই আল্লাহর কাছে চাই। আল্লাহই দেওয়ার মালিক, আর কারো দেওয়ার ক্ষমতা নাই।